20টি যুদ্ধবিমানের বিশাল বহর দিয়ে ইরানকে সাহায্য করতে চলেছে রাশিয়া। তবে কি ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করার জন্যই এমন সামরিক প্রস্তুতি নিতে চলেছে ইরান? জানা গেছে প্রায় 1600 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের নির্দিষ্ট সামরিক আস্তানায় হামলা চালাতেই এসব সমরাস্ত্র তেহরানকে দিতে চলেছে মস্কো। শুধু তাই নয়, আরও ভিন্ন ধরনের অস্ত্র তৈরির প্রতিও জোর দিয়েছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু ঠিক কবে অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো যোগ দেবে ইরানের সামরিক বহরে? প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন তেহরানকে সামরিকভাবে সহযোগিতা করছে মস্কো? ইসরায়েলের জন্য অশনি সংকেত। ইরানে আসছে রাশিয়ার তৈরি কমপক্ষে 20টি যুদ্ধবিমান, যা দিয়ে সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। অথচ সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে রাশিয়ার মতো পরীক্ষিত বন্ধু থাকলে যে কোনো ভয় নেই ইরানের, তা হয়তো ভুলেই গিয়েছিল ইহুদিবাদীরা। জানা গেছে সু-35 মডেলের ওই যুদ্ধবিমানগুলোর প্রথম চালান এরই মাঝে প্রস্তুত করে ফেলেছে রাশিয়া, যার মাধ্যমে নিজেদের বিমান বাহিনীকে আধুনিকীকরণের প্রচেষ্টায় বহুদূর এগিয়ে যাবে ইরান। সম্প্রতি এক প্রতিবেদনে এমন দাবি করেছে ইউক্রেন ভিত্তিক সংবাদ মাধ্যম কিয়েভ পোস্ট। কিন্তু হঠাৎ করেই এমন তথ্য কোথায় পেল সংবাদ মাধ্যমটি? মূলত গত বছরের শেষের দিকে রাশিয়া ও ইরানের মধ্যকার সামরিক চুক্তিকে ঘিরে বেশ কিছু নথি ফাঁস হয় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে, যেখানে দাবি করা হয়েছিল যে সু-35 মডেলের কমপক্ষে 48টি যুদ্ধবিমান রাশিয়ার কাছ থেকে কিনতে চলেছে ইরান, যার মাঝে অন্তত 16টি সে বছরই তৈরি করে ফেলেছিল মস্কো। আর এই চুক্তির তত্ত্বাবধানে ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন ভিত্তিক সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে যে রাশিয়ার সাথে 2023 সালে স্বাক্ষরিত এই চুক্তির সাহায্যে কেবল যুদ্ধবিমানই নয়, এসব যুদ্ধাস্ত্র উড্ডয়নের জন্য ইরানের পাইলটদের প্রশিক্ষণ দিয়েও সহায়তা করছে মস্কো। এছাড়াও প্রতিরক্ষামূলক ওই চুক্তির মাধ্যমে রাশিয়ার তৈরি মিল-মি-28 মডেলের অ্যাটাক হেলিকপ্টারও পেতে চলেছে ইরান। ধারণা করা হচ্ছে চলতি বছরের মধ্যেই সু-35 মডেলের 20টি যুদ্ধবিমান ইরানের সামরিক বহরে যোগ দিতে চলেছে। এখন প্রশ্ন হলো, কতটা শক্তিশালী রাশিয়ার তৈরি যুদ্ধবিমান সু-35? ইরানের বিমান বাহিনীতে যোগ দিতে যাওয়া রাশিয়ার তৈরি সু-35 মডেলের যুদ্ধবিমানটি বিশ্বের অন্যতম পরীক্ষিত আধুনিক যুদ্ধাস্ত্র, যাতে থাকা ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের বিরুদ্ধে আকাশ যুদ্ধে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্যই তৈরি করা হয়েছে। এই যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে ভূমিতেও হামলা চালানো সম্ভব। প্রায় 1600 কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালাতে সক্ষম সু-35 মডেলের যুদ্ধবিমানটি দিয়ে শত্রুপক্ষের আস্তানার গভীরে থাকা লক্ষ্যবস্তুতেও হামলা চালানো সম্ভব বলেই দাবি সমরবিদদের। ছোট কিংবা অস্থায়ী বিমান ঘাঁটি থেকে উড্ডয়নে সক্ষম এই যুদ্ধবিমানটিকে প্রতিহত করাও অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। তবে ইরানকে কেবলমাত্র এই মডেলের যুদ্ধবিমান দিয়েই বন্ধুত্বের ভূমিকায় ইতি টানতে রাজি নয় রাশিয়া। জানা গেছে নিজেদের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার সু-57ও ইরানকে দিতে চলেছে রাশিয়া। তবে এটির উৎপাদন কিছুটা বিলম্বিত হওয়ায় এর সরবরাহ 2030 সালের পর করবে বলেই শোনা যাচ্ছে। এদিকে সাম্প্রতিক টানা 40 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিতে ইরান ব্যবহার করেছিল রাশিয়ার তৈরি বিশেষ এক ধরনের প্রযুক্তি, যার ফলে তেহরানের মিসাইলের বহর নির্ভুলভাবেই ইহুদিবাদীদের ঘায়েলে সক্ষম হয়েছিল বলেই দাবি পশ্চিমাদের। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় মিত্র হিসেবে পেয়েছে ইসরায়েল। সামরিক সহায়তা থেকে শুরু করে কূটনৈতিক সুরক্ষা, সব ক্ষেত্রেই ওয়াশিংটন ছিল তেল আবিবের সবচেয়ে শক্তিশালী ভরসা। তবে এবার সেই সম্পর্কেই দেখা দিয়েছে স্পষ্ট টানাপোড়েন। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি ধীরে ধীরে ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে? বিশ্লেষকদের মতে সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ আগের যে কোনো সময়ের তুলনায় আরও প্রকাশ্য হয়ে উঠেছে। বিশেষ করে ইরান, লেবানন এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলার কৌশল নিয়ে দুই নেতার অবস্থানে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।
খবরে বলা হচ্ছে, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা এবং লেবাননে যুদ্ধ বন্ধের প্রশ্নে ওয়াশিংটন নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থান থেকে সরে আসতে রাজি নন। ফলে দুই দেশের দীর্ঘদিনের বিশেষ সম্পর্ক এখন কঠিন পরীক্ষার মুখে পড়েছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপ নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। সেই অডিওর সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও হোয়াইট হাউস তা অস্বীকারও করেনি। সেখানে ট্রাম্পকে নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হতে শোনা যায়, এমনকি তাকে পাগল বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। আরও দাবি করা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, তার সমর্থন না থাকলে অনেক আগেই নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে বড় মূল্য দিতে হতো। পরবর্তীতে এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য আলোচনায় আসে। তিনি বলেন, নেতানিয়াহু জানেন বস কে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে খুবই অস্বাভাবিক এবং দুই নেতার দূরত্বের ইঙ্গিত বহন করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মতবিরোধ যতই বাড়ুক না কেন, যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল এখনও একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল বাইম্যানের মতে, ট্রাম্প চাইলে নীতিগত অবস্থান বদলাতে পারেন, কারণ তার নিজস্ব রাজনৈতিক ভিত্তি যথেষ্ট শক্তিশালী। তবে সেটি সম্পর্ক ছিন্ন করার সমান নয়। অন্যদিকে মার্কিন লেখক ও সাবেক কূটনীতিক অ্যারন ডেভিড মিলারের মতে, অতীতেও মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে ইসরায়েলি নেতাদের মতবিরোধ হয়েছে। তবে এবার পার্থক্য হলো, এ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং দুই দেশের শীর্ষ নেতৃত্ব একে অপরের বিষয়ে প্রকাশ্য মন্তব্য করছে, যা আগে খুব কমই দেখা গেছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই বিষয়টি বড় ইস্যু হয়ে উঠেছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট অভিযোগ করেছেন, নেতানিয়াহুর নীতির কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দুর্বল হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমেই আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তবে সব উত্তেজনার পরও বিশ্লেষকদের অভিমত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক দশকের কৌশলগত সম্পর্ক রাতারাতি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ সামরিক সহযোগিতা, গোয়েন্দা সমন্বয় এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতা এখনও অত্যন্ত গভীর। তবে এটাও স্পষ্ট, ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছে তা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। ইরানের তীব্র হানার মুখে ইসরায়েলের সরকারি দুর্গ। তবে কি আর রক্ষা নেই বেনিয়ামিন নেতানিয়াহুর? দফায় দফায় সাইবার হামলা চালিয়ে ইহুদিবাদীদের যেন নাজেহাল করছে ইরানের হ্যাকার দল, যার কারণে ব্যাপক উৎকণ্ঠায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাহলে কি ইসরায়েলের সকল সরকারি তথ্যই এখন ইরানের হাতে? সাইবার জগতের এই উত্তাপ কি তবে সম্মুখ যুদ্ধে পরিণত হতে চলেছে? ইরানের সামরিক শক্তির কাছেই যেন বারবার পরাজিত হতে হচ্ছে ইসরায়েলকে। সাম্প্রতিক যুদ্ধেই ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে দফায় দফায় মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে নিজেদের সেই সামরিক শক্তিরই জানান দিয়েছিল তেহরান। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাও গুড়িয়ে দিতে সফল হয় ইরান। তবে যুদ্ধের ময়দানে বর্তমানে কিছুটা শান্তি বিরাজ করলেও ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিশোধের আগুন যেন এখনো জ্বলছে ইরানিদের মাঝে। এর কারণটা বেশ পরিষ্কার। সাম্প্রতিক টানা ৪০ দিনের যুদ্ধের শুরুতেই ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তখন থেকেই প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে ইরানিদের মধ্যে। এমনকি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে তার মরদেহ সামনে রেখেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শাসনকর্তাদের হত্যার হুমকিও দিয়েছে ইরানিরা। এমন পরিস্থিতির মাঝেই জানা গেল ইহুদিবাদী দেশটির সরকারি দপ্তরে সাইবার হামলা চালিয়েছে ইরান সংশ্লিষ্ট একদল হ্যাকার। ৭ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কিন্তু ইসরায়েলের নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে এই সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা?
জানা গেছে ইসরায়েলের ওই সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইটে চালানো সাইবার হামলায় বিশেষ এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে ইরান সংশ্লিষ্ট হ্যাকার দল, যার মাধ্যমে সহজেই কঠোর নিরাপত্তা বলয় ভেদ করতে সক্ষম হয় তারা। ইসরায়েলের দাবি, ক্যাভার্ন ম্যান্টিকোর নামের ওই হ্যাকার দল ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের সাথে সরাসরি সম্পৃক্ত। এখন প্রশ্ন হলো, ঠিক কোন প্রক্রিয়ায় এসব সাইবার হামলা চালাচ্ছে ইরানি হ্যাকার দল? সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে যে হ্যাকাররা প্রথমে নতুন একটি ইলেকট্রনিক টুল ইসরায়েলের বিশ্বস্ত আইটি সরবরাহকারীদের কাছে পাঠায়। এরপর তাদের কম্পিউটারের সকল ফাইল নিজেদের আয়ত্তে নেয় ইরানি হ্যাকাররা, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডের নিয়ন্ত্রণও নিতে সফল হয় সাইবার হামলাকারীরা। এর আগে সাম্প্রতিক যুদ্ধে ইরানের সফলতার পেছনে চীন ও রাশিয়ার সংযুক্ত থাকার অভিযোগ তুলেছিল মার্কিন গোয়েন্দারা। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলে নির্ভুল মিসাইল হামলা চালাতে তেহরান ব্যবহার করেছে বেইজিং ও মস্কোর দেওয়া স্যাটেলাইট প্রযুক্তি। যদিও এসব বিষয়ে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি ইহুদিবাদীরা। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান পুরোপুরি সমাপ্ত না হতেই দেশটিকে উদ্দেশ্য করে ভয়াবহ সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব খুবই ভয়াবহ হবে বলে আগেভাগেই সতর্কবার্তা দিয়ে রেখেছে ইরান। প্রশ্ন হলো, ইরানের সাথে আবারও সংঘাতে জড়ানোর দুঃসাহস কি দেখাবে যুক্তরাষ্ট্র, নাকি এটি কেবলই ফাঁকা বলি? সম্প্রতি এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে, তবে সেই আলোচনা ভেস্তে গেলে যুক্তরাষ্ট্র আর অপেক্ষা করবে না। ট্রাম্প বলেন, আমরা হয় একটি চুক্তি করব, নয়তো কাজটা শেষ করে দেব। আর কাজটা শেষ করা কঠিন হবে না। কাজ শেষ করা বলতে আসলে কি বুঝিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্প হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি না হলে কিংবা আলোচনা ব্যর্থ হলে কয়েক ঘন্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিবে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে এ খবর। একই সঙ্গে সামরিক সক্ষমতার বিষয়টিও স্পষ্ট করে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, প্রয়োজন হলে অল্প সময়ের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিতে সক্ষম যুক্তরাষ্ট্র। এমনটি কয়েক ঘন্টার মধ্যেই দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তবে ট্রাম্প আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানকেই প্রাধান্য দিতে চান, কারণ সম্ভাব্য সামরিক অভিযানের সবচেয়ে বড় ক্ষতি বহন করতে হবে সাধারণ ইরানিদের। তাই শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার পথ খোলা রাখতে চান বলেও জানান তিনি। এই মন্তব্য এমন এক সময় এলো যখন সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পারস্পরিক অবিশ্বাস এখনও কাটেনি। হরমুজ প্রণালী, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের সামরিক কর্মসূচিকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য মূলত তেহরানের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল। একদিকে তিনি আলোচনার দরজা খোলা রাখছেন, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শনের মাধ্যমে ইরানকে দ্রুত সমঝোতায় আনতে চাইছেন। তবে এমন কঠোর ভাষা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে লাখো ইরানিদের কণ্ঠে ভেসে আসে প্রতিশোধের হুঙ্কার। প্রিয় নেতা খামেনির হত্যার বদলা হিসেবে ট্রাম্পকেও হত্যা করার কথা জানান ইরানিরা। এছাড়াও নানাভাবে ট্রাম্প এবং নেতানিয়াহুর বিরুদ্ধে হুঙ্কার তুলে ইরানিরা। অন্যদিকে ইরানের শীর্ষ নেতৃত্ব থেকেও যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে আগেভাগে সতর্ক করে রেখেছে। ফলে নতুন করে ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসনের পথে যুক্তরাষ্ট্র হাঁটবে না বলেই মত বিশেষজ্ঞদের। এক জবাবেই যুক্তরাষ্ট্রকে রীতিমতো তুলোধুনো করেছে ইরান, যাকে ঘিরে চরম উৎকণ্ঠায় মার্কিন প্রশাসন। কিন্তু হঠাৎ করেই
কি এমন করল তেহরান? মার্কিনীদের ভিন্ন ভাষায় জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাঘের জুলঘাদর। ভিন্ন কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ ও হুমকির বিরুদ্ধে নীতিগত অবস্থান বজায় রাখার পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় অটল ইরানিরা। তবে কি পেছন থেকে ইরানকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন? প্রশ্ন হলো, আবারও কি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ফন্দি আঁটছে যুক্তরাষ্ট্র? ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত যেন শান্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কারণ সাম্প্রতিক সমঝোতার মাধ্যমেও নিজেদের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে এই ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও চলছে ট্রাম্পের গভীর মনোমালিন্য। কিন্তু এক্ষেত্রে ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবিলায় কি করছে ইরান? নিজের আগ্রাসী মন্তব্যে ইরানকে বারবার শেষ করে দেওয়ারই হুমকি দিচ্ছেন ট্রাম্প। 6 জুলাই ওভাল অফিসে বসেই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো উপায়ে জয়ী হবে যুক্তরাষ্ট্র। আমরা হয় একটি স্থায়ী চুক্তিতে যাব, অন্যথায় ইরানকে শেষ করব। যা করা আমার পক্ষে মোটেও কঠিন হবে না। তবে কি ট্রাম্প ভুলেই গিয়েছেন সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে পরাজয় বরণ করার বিষয়টি? এর আগেও ইরানকে বহুবার ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি সাম্প্রতিক টানা 40 দিনের যুদ্ধেও তেহরানের একই হাল করতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের শাসক। কিন্তু ইরানের মিসাইল ও আত্মঘাতী ড্রোনের তাণ্ডবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে, যার ফলে অঞ্চলটিতে ব্যাপক অস্তিত্ব সংকটে পড়েছে মার্কিন প্রশাসন। এবার ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাঘের জুলঘাদর। ভিন্ন কোনো রাষ্ট্রের হুমকির ভাষায় বিচলিত হয় না ইরানিরা, এমনটি জানিয়ে জুলঘাদর বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে নিজেদের অসহায়ত্ব স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, যার কারণে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে পড়েছিলেন ট্রাম্প। তাই ইরানিদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলুন, অন্যথায় আমরা আপনাদের ভিন্ন ভাষায় জবাব দেব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। সাম্প্রতিক যুদ্ধের পর থেকেই তেহরান বারবার স্পষ্ট করেছে যে ইহুদিবাদীরা পুনরায় আগ্রাসী হলে ইরানের পাল্টা জবাব হবে অত্যন্ত ভয়ঙ্কর। প্রশ্ন হলো, তেহরানের এমন হুমকির পেছনে কি আসলে কোনো শক্তি কাজ করছে? প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। শত্রুপক্ষের সকল ভুল হিসাবের জবাব পই পই করে বুঝিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে তেহরান। আমরা এক মুহূর্তও সময় নষ্ট করছি না। ইরানকে ঘিরে ইহুদিবাদীরা যদি আবারও আগ্রাসন ছড়ায়, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী পূর্বের চেয়েও চূর্ণ বিচূর্ণ জবাব দেবে, যার ফলে পুরোপুরি ধ্বংস হবে ইহুদিবাদীদের অস্তিত্ব। এবার যুদ্ধবিরতির সুযোগে এক ভয়ঙ্কর চাল চালল ইরান। যুদ্ধবিরতির মাঝেই নিজেদের সামরিক প্রস্তুতিও আরও জোরদার করার কথা জানালো দেশটির সেনাবাহিনী। শত্রুপক্ষকে এবার আর কোনো সুযোগই দিবে না পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। তবে কি নিজেদের সামরিক সক্ষমতাকে এমন উচ্চতায় নিয়ে যাবে ইরান, যেখানে দেশটির বিরুদ্ধে সামান্য হুঙ্কার তোলার সাহসও করবে না কোনো দেশ? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের এক ভয়ঙ্কর যুদ্ধের পর বর্তমানে একটা ভঙ্গুর যুদ্ধবিরতি চলমান রয়েছে। দেশটির প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার কারণে আলোচনাও স্থগিত রয়েছে। তবে এর মাঝেও থেমে নেই দেশটির সামরিক প্রস্তুতি, বরং এই সময়টাকেই সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে শত্রুপক্ষের যে কোনো সীমা লঙ্ঘনের জবাব আরও ভয়াবহভাবে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে এই খবর। আমির আকরামিনিয়ার ভাষায়, যুদ্ধবিরতি ইরানের জন্য শুধু সংঘাত থামার সময় নয়, বরং সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শুধু প্রস্তুতির কথাই নয়, শত্রুপক্ষের উদ্দেশ্যে নতুন করে কঠোর বার্তাও দিয়েছে ইরান। সেনাবাহিনীর এই মুখপাত্র জানান, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও ইতোমধ্যে হালনাগাদ করা হয়েছে। ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা বা আগ্রাসনের জবাব আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি বিধ্বংসী এবং অনুশোচনামূলক হবে বলে সতর্ক করেন তিনি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং পরবর্তী যুদ্ধবিরতির পরও ইরান যে সামরিক প্রস্তুতি অব্যাহত রেখেছে, এই বক্তব্য তারই স্পষ্ট ইঙ্গিত। অর্থাৎ কূটনৈতিক আলোচনা চললেও সম্ভাব্য নতুন সংঘাতের জন্য তেহরান একই সঙ্গে সামরিক প্রস্তুতিও জোরদার করছে। JBS Holdings Limited। সব মিলিয়ে যুদ্ধবিরতির পর পরিস্থিতি আপাত দৃষ্টিতে শান্ত থাকলেও ইরানের এই বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। কারণ যুদ্ধ থেমে থাকলেও দুই পক্ষের সামরিক প্রস্তুতি যে থেমে নেই, তেহরানের সর্বশেষ বার্তা সেটি আরও একবার স্পষ্ট করে দিল। ইসরায়েল কি এবার সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকেই টার্গেট করার ঘোষণা দিল? সম্প্রতি এমনই এক মন্তব্য করে নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। শুধু বর্তমান নয়, ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো হুমকির নেতৃত্ব দিলে যে কোনো ইরানি নেতার পরিণতিও একই হবে বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর এই বক্তব্যের পরই তেহরান থেকে এসেছে কড়া প্রতিক্রিয়া। তাহলে কি বললেন কাটস, আর কি জবাব দিয়েছে ইরান? সম্প্রতি ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13-এর এক প্রতিবেদনে জানানো হয়, তেহরানে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি চলাকালে এই বিতর্কিত মন্তব্য করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। কাটস দাবি করেন, আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন, আর সে কারণেই তাকে হত্যা করা হয়েছে। এখানেই থেমে থাকেননি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি কোনো ইরানি নেতা একই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, তাহলে তার পরিণতিও একই হবে। অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে হুমকি তৈরি করলে তাকে লক্ষ্যবস্তু বানাতে দ্বিধা করবে না তেল আবিব। একই সঙ্গে কাটস বলেন, যে কোনো সময় এবং যে কোনো ধরনের হুমকির মুখে নিজেদের রক্ষা করার জন্য ইসরায়েল পুরোপুরি প্রস্তুত। দেশের নিরাপত্তার প্রশ্নে প্রয়োজন হলে কঠোরতম পদক্ষেপ নিতেও তারা পিছপা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি। এটি অবশ্য কাটসের প্রথম এমন মন্তব্য নয়। এর আগেও তিনি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে সম্ভাব্য হত্যার লক্ষ্যবস্তু বলে উল্লেখ করেছিলেন। সেই বক্তব্য ঘিরেও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল এবং তেহরান আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এবারের মন্তব্যের পরও খুব বেশি সময় নেয়নি ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা, কারণ এমন উস্কানিমূলক বক্তব্য পুরো অঞ্চলের নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। আরাকচি আরও সতর্ক করে বলেন, ইরানের জনগণ কিংবা দেশটির নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং কঠোরভাবে দেওয়া হবে। তেহরান কোনো হুমকিকে হালকাভাবে নিচ্ছে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।